ধীরে ধীরে বাড়ছে আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবার পরিধি। এবার মেডিকেল কলেজে শুরু হলো শিশুদের স্পেশাল চিকিৎসা ব্যবস্থা। মঙ্গলবার উদ্বোধন হয়ে গেল শিশুদের স্পেশাল চিকিৎসা ব্যবস্থার। জানা গেছে এর আগেও মেডিকেল কলেজে শিশুদের চিকিৎসা ব্যবস্থা থাকলেও শিশুদের জন্য স্পেশালিস্ট চিকিৎসকদের চিকিৎসা ব্যবস্থা ছিল না। এবার সদ্যজাত শিশু থেকে শুরু করে সমস্ত শিশুদের জন্য আলাদা আলাদা বিভাগ চালু করা হলো এদিন। শিশুদের জন্য আলাদা নাক, কান, গলা থেকে শুরু করে হার্ট, এমনকি শিশুদের থেরাপির ব্যবস্থার উদ্বোধন হলো এই দিন। প্রথম দিনেই বহু শিশুর স্পেশাল চিকিৎসা করা হয়। সময়ের সাথে সাথে মেডিকেল কলেজে আরও বিভিন্ন ধরনের উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠবে বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ। এদিন আরামবাগ মেডিকেল কলেজে ও হাসপাতালে এই ধরনের চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠায় খুশি শিশুর মা বাবারা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল রোমা প্রসাদ রায়, ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। বিষয়টা খুবই স্পেশাল ফর দ্য পেশেন্ট। যে সমস্ত সার্ভিস আমরা হুগলি ডিস্ট্রিক্টের বাইরে বা কলকাতায় গিয়ে এতদিন মানুষ নিয়ে এসছেন, সেই জন্মগত ত্রুটি যার খুব তাড়াতাড়ি ডিটেকশন করা এবং চিকিৎসা শুরু করা, যাকে আমরা খুব সংক্ষেপে বলছি ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার, ইন্টারভেনশন মেডিকেল ইন্টারভেনশন ফর দ্য নিউ বর্ন। তা এই জিনিসটা আজকে এই হুগলি জেলার একমাত্র মেডিকেল কলেজ যেটা, এটা আমরা গর্বের সঙ্গে বলি যে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তা সকলের সহযোগিতা আমার কাছে, আমার আরকেএসের চেয়ারম্যান সাহেব আছেন এবং আরও সমস্ত দেখলেন আপনারা সবাই কীভাবে এই সার্ভিসটা আমরা এখানে সাকসেসফুলি দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আরও উত্তরোত্তর এই মেডিকেল কলেজের উন্নতির জন্য যা যা প্রয়োজন আমরা সেভাবে করব। আমাদের সঙ্গে আছেন আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের এই কাজের সঙ্গে জড়িত এবং সহানুভূতিশীল, এবং তারই অনুপ্রেরণায় এই কাজগুলো আমরা করছি এবং ভবিষ্যতে এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আমাদের পিসি সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডিইআইসি ডিপার্টমেন্টের উদ্বোধন হলো। ডিইআইসি ডিপার্টমেন্ট হচ্ছে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার। এখানে বাচ্চাদের জন্ম থেকে কিছু কিছু ডিফেক্ট হয়, সেই ডিফেক্টগুলো আমাদের ডিটেক্ট করা, ইন্টারভেনশন করা, পুরো ম্যানেজমেন্ট করা, ম্যানেজমেন্ট না হলে রেফারেল করা, পুরো হলিস্টিক অ্যাটিটিউডটা আমাদের রয়েছে। এখানে এক থেকে না, সিন্স বার্থ থেকে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চারা ট্রিটমেন্ট পাবে। তাদের মধ্যে কিছু বাচ্চা হয়তো জন্ম থেকেই দেখা গেল কানে শুনতে পায় না। এখানে আমাদের অডিওলজি ডিপার্টমেন্ট আছে। অডিওলজি ডিপার্টমেন্টে আমাদের এখানে লোকজন রয়েছে। কিছু বাচ্চা দেখা যাবে যে সিন্স বার্থ তারা খুব ক্ষীণ চোখে দেখছে এবং তারপর আস্তে আস্তে ব্লাইন্ড হয়ে যেতে পারে। সেই সমস্ত বাচ্চাদেরও ট্রিটমেন্ট এখানে হবে। তার জন্য আমাদের এখানে অপথ্যালমোলজি ডিপার্টমেন্টও রয়েছে। আবার অনেক বাচ্চা আছে যাদের মাইলস্টোনগুলো ডিলেড মানে যখন তার কথা উচ্চারণ করার টাইম আসছে উচ্চারণ করতে পারছে না, যখন বসার দরকার বসতে পারছে না, যখন হামাগুড়িতে ক্রলিং করার টাইম করতে পারছে না, এই ডিলেড মাইলস্টোন যাদের আছে তাদেরও এখানে ট্রিটমেন্ট হবে। কিছু কিছু বার্থ ডিফেক্ট যেমন ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, এইগুলো যে প্রথমে ডিটেক্ট করা। তারপরে অনেক কিছু আছে যেমন হার্টে অনেক সময় আমাদের ডিফেক্ট থাকে, ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলো থাকলে বাচ্চা বেশি দিন বাঁচে না। সেই ছিদ্রগুলোকে ডিটেক্ট করে তাদেরকে ট্রিটমেন্ট করা। যদিও ডিটেক্ট করতে গেলে আমাদের ইকো করার দরকার প্রথমে, কিন্তু সেই ব্যবস্থাটা আমরা এখনও করতে পারিনি। আমরা ধীরে ধীরে করব। ইকো আমাদের এখনও এখানে হচ্ছে না। ইকো করলে আমরা বুঝতে পারবো হার্টে কোনো ডিফেক্ট আছে কি না। ডিফেক্ট থাকলে আমরা এখানে আমাদের ট্রিটমেন্ট করার ব্যবস্থাটা এখনও হয়নি, পরে হবে, গ্র্যাজুয়ালি হবে। আমরা সেই বাচ্চাকে আমরা পিজি হসপিটালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে পাঠালে তার সেখানে অপারেশন হয়ে গেলে বাচ্চাটা কিন্তু ভালো হয়ে যাবে।
এইরকম কিছু কিছু বার্থ ডিফেক্ট রয়েছে, যে বার্থ ডিফেক্টগুলোকে একদম ঠিক ঠিক টাইমে তাকে ডিটেক্ট করতে হবে। যেমন আমাদের পাটা অনেক বাচ্চা দেখবেন বাঁকানো রয়েছে, সেই বাচ্চাকে নিয়ে সারা জীবন ট্রল সহ্য করতে হয়, কিন্তু ওই বাচ্চাটার ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়ে যেতে পারে। ডিটেক্ট করতে হবে ঠিক টাইমে, কেননা ওটা পরে ডিটেকশন যদি হয়, ওই বাচ্চাটার পরে 1 বছর পরে যদি ট্রিটমেন্ট করতে যায়, বাচ্চাটার কিন্তু ট্রিটমেন্টে সাড়া দেবে না। ওই বাচ্চাটাকে সিন্স বার্থ বাচ্চাটাকে ডিটেক্ট করতে হবে। 2-3টে স্টেপে তাদের অপারেশন হবে। একটাতে হচ্ছে টেন্ডন রিলিজ, সেটা একটা ফিক্সড টাইম আছে, 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে করতে হবে। যদি 3 মাস 4 মাস চলে যায়, তাহলে কিন্তু ওটা পিওরলি ওটা ট্রিটমেন্টটা ঠিক পুরোপুরি হবে না, তার মানে তার পাটা ডিফেক্ট থেকেই যাবে। অতএব আমাদের ঠিক টাইমে ওটাকে ডিটেক্ট করতে হবে, ডিটেক্ট করে আমাদের ওটাকে অপারেশনের ব্যবস্থা হবে। অপারেশন আমাদের এখানে হয়ে যায় এবং টেলিপাস ইকুইনিভারাস এখানে আমাদের ট্রিটমেন্টও হচ্ছে। তবে এই যে একটা মহাযজ্ঞের মতন আমাদের ডিপার্টমেন্ট শুরু হলো, এটা আমাদের সবার মানে আরামবাগবাসীর পক্ষে খুবই ভালো হলো। যে সমস্ত ছেলেমেয়েরা এই ট্রিটমেন্টটা পেতো না, পাওয়ার জন্য অনেক দূর যেতে হতো, তারা যখন হয়তো যাচ্ছে তখন দেখা গেল তাদের টাইম চলে গেছে, তারা ট্রিটমেন্ট তাদের পাবে না। এটা আমাদের হয়েছে, কিন্তু আমাদের আরামবাগবাসীর কাছে জানাতে হবে জিনিসটা, কেননা ডিআইসি ডিপার্টমেন্টটা সাধারণ ডিপার্টমেন্ট নয়। আপনারা নিজেরাও বুঝতে পারছেন, আপনারা যখন যান মেডিকেল কলেজে বা হসপিটালে দেখাতে যান, বলেন আমার পেটের ব্যথা হচ্ছে, আমাকে অপারেশন করাতে হবে, আপনারা জানেন সার্জারিতে যেতে হবে। মায়ের লেবার পেন উঠেছে, জানেন যে গাইনি ডিপার্টমেন্টে যেতে হবে। কিন্তু কোন বাচ্চাকে নিয়ে আমরা ডিআইসি ডিপার্টমেন্টে যাব? ডিআইসি ডিপার্টমেন্টে কি কেউ জানে না, সেইটাই প্রথমে লোকজনদের জানাতে হবে ডিআইসি ডিপার্টমেন্টটা কী এবং কী কী অসুবিধা থাকলে আমরা এই ডিপার্টমেন্টে আমাদের হসপিটালে পিসি সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসলে ট্রিটমেন্ট পাবো। এই ডিপার্টমেন্টটা অনেক কষ্ট করেই আমাদেরকে বানাতে হয়েছে। আরও আগে আমাদেরকে বিল্ডিংটা হ্যান্ডওভার হয়ে গেলে আমরা হয়তো চালাতে পারতাম, এখনও হ্যান্ডওভার হয়নি, তাও আমরা জবরদখলের মতন আমরা ঢুকে পড়ে আমরা স্টার্ট করে দিয়েছি। আমাদের আজকে থেকে শুভ আরম্ভ হলো জিনিসটা। আজকে থেকে আমাদের ট্রিটমেন্ট পেশেন্টদের বাচ্চাদের দেখা হবে। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও রয়েছে, অনেক বাচ্চাদের টয়েস রয়েছে, দেখুন অনেক সফট টয়েস রাখা হয়েছে। স্পেশাল এডুকেটার এখানে ছোটো ছোটো প্রত্যেকটা রুমে দেখুন উপরে লেখা রয়েছে, মানে যে বাচ্চা কথা বলতে পারছে না সেই বাচ্চাকে কথা বলা শেখে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে। আর স্পেশাল এডুকেটার মানে যে কথা বলতে ভালো করে পারছে না তাকে স্পিচ থেরাপি দেওয়া হবে, সেটা স্পেশাল এডুকেটার। যে বাচ্চা কানে শুনতে পাচ্ছে না তাকে অডিওমেট্রি দেখুন ঘর আছে, সেখানে ওই বাচ্চাকে দেখাতে হবে। যে বাচ্চা চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, জন্মের 5-10 দিন পরেই দেখা যাচ্ছে যে বাচ্চা ঠিকমতো রিফ্লেক্স আসছে না, তখন সঙ্গে সঙ্গে বাচ্চাকে এখানে নিয়ে আসলে আমাদের এখানে যতদূর ট্রিটমেন্ট দেওয়া যাবে ততদূর দেওয়া হবে। আর বাচ্চার আয়ের ব্যাপারে আমাদের শেষ কথা বলবে ROI, মানে আমাদের মেডিকেল কলেজে একটা ডিপার্টমেন্ট আছে, আমরা সেখানে পাঠিয়ে দেবো। এবং পাঠিয়ে দেবো বলে শুধু পাঠিয়ে দিচ্ছি তার না, পেশেন্টের ফোন নাম্বার রেখে দিয়ে আমাদের এই ডিপার্টমেন্টের লোকেরা তাকে একদম লাস্ট পর্যন্ত ট্রেস করে যাবে যে তিনি গেলেন কিনা, তিনি ওখানে গিয়ে ট্রিটমেন্ট পেলেন কিনা। ওখানকার ডিআইসি লোকের সাথে আমাদের ফোনে যোগাযোগ থাকবে যে এই বাচ্চাটা ওখানে গিয়ে ট্রিটমেন্ট পেয়েছে। ধরুন হার্টে কোনো ফুটো আছে, সেই বাচ্চাকে আমরা আমাদের এখানে তো হার্টের ডিপার্টমেন্টে অপারেশন করার মতো এখনও এস্টাবলিশমেন্ট হয়নি, হবে ধীরে ধীরে হবে। মেডিকেল কলেজ যখন হয়েছে ওটাও হয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে হয়নি। কিন্তু এখন ওইরকম অনেক বাচ্চা আসতে পারে VSD ASD, মানে ভেন্ট্রিকুলার সেপ্টিক ডিফেক্ট, সেই বাচ্চাকে আমরা পিজি হসপিটালে পাঠিয়ে দেবো। মানে পাঠিয়ে দিচ্ছি এরকম না, জাস্ট রেফার করে দিলাম তা না। এখানকার ডিআইসি লোকেরা পাঠিয়ে দেবে, মায়ের ফোন নাম্বার নেবে, ওখানকার ডিআইসি লোকেদের সাথে কন্ট্যাক্টে রাখবে আমাদের বাচ্চাটা গেল কি না, বাচ্চাটার ট্রিটমেন্ট লাস্ট পর্যন্ত কিন্তু বাচ্চা এবং বাচ্চার বাড়ির লোকেদের সাথে আমাদের যোগাযোগ থাকবে যে পুরো ট্রিটমেন্টটা পেলো কি না। আজকে আমাদের তো প্রিন্সিপাল ছিলেন, আর আরকেএস কমিটির চেয়ারম্যান মিস্টার কৃষ্ণচন্দ্র সাঁতরা ছিলেন, আর আমাদের ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন বন্দনা ম্যাডাম, উনিও প্রোগ্রাম অফিসার উনি এসেছিলেন। আর আমাদের এখানকার সমস্ত ডাক্তাররা তো রয়েছেনই, ডাক্তার রয়েছেন, সিস্টাররা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সুপাররা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন, সব সবাই পেশেন্টরা রয়েছে, পেশেন্ট পার্টি রয়েছে, মারা রয়েছে সব।
ফোনেতে স্টিল মারবে, তাহলে স্টিলটা আরও ভালো হবে। এটা ভিডিও কর। আস্তে 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 আস্তে। শুনুন, প্রথমেই কৃতজ্ঞতা জানাবো সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জিকে, যিনি আরামবাগের মেডিকেল কলেজ করে দিয়েছেন। কারণ উনি সবসময় আরামবাগের দিকে একটা দৃষ্টি রেখেছেন, কীভাবে আরামবাগকে একটা উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া যায়। এবং সাথে সাথে আমরা গর্বিত হয়েছি মেডিকেল কলেজ আরম্ভর সূচনায় যার উপর দায়িত্ব দিয়েছিলেন যে আমাদের সদ্য ডাক্তারবাবু আছেন, রমপ্রসাদ বাবুর আছেন। ওনার আগ্রহে যেভাবে একের পর এক ফলক সংযোজিত হচ্ছে, ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। ওনার যে সমস্ত সহকর্মীরা ওনাকে সহযোগিতা করছেন তাদেরকে আমরা অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। তাই প্রত্যেকের কাছে আমি একটাই অনুরোধ রাখবো, যেভাবে আরামবাগের মেডিকেল কলেজ আস্তে আস্তে উন্নয়নের শিখরে পৌঁছাবার চেষ্টা করছে, আসুন আমরা সকলে মিলে সেই উদ্দেশ্য আমরা পূরণ করি। এখানে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, কোনো জাতি ধর্মের কোনো বিভেদ নয়, শুধু আমাদের একটাই উদ্দেশ্য হবে, এখানে যে প্রতিষ্ঠানটা আজকে স্থাপিত হয়েছে সেই প্রতিষ্ঠান থেকে কিভাবে আমরা সুন্দর পরিষেবা পাব, প্রত্যেককে আমি সহযোগিতা করার জন্য অনুরোধ রাখছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।